চলে গিয়েছিলাম পুজোর আগে হয়ে থাকা একটি গ্র্যান্ড ট্রেড ফেয়ার। হ্যাঁ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটা হচ্ছে কলকাতার সায়েন্স সিটি এরিয়ার একদম অপোজিট গ্রাউন্ডে। এটি শুরু হয়েছে 1 আগস্ট থেকে 18 আগস্টের মধ্যে। এটা যাওয়ার জন্য আপনাদের চলে যেতে হবে নিউ টাউন এরিয়া থেকে একদম স্ট্রেট সায়েন্স সিটিতে, এবং সায়েন্স সিটির অপোজিট গ্রাউন্ডটিতে এটি শুরু হয়েছে। তো এই ট্রেড ফেয়ারটি গ্র্যান্ড ট্রেড ফেয়ার, মানে ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল সমস্ত ধরনের প্রোডাক্টস রয়েছে এই ট্রেড ফেয়ারটিতে। তো এখানে টিকিট কাউন্টারের মধ্যে থেকে টিকিট নিয়ে নিতে হবে আপনাদের 50 টাকা করে। পার পারসন 50 টাকা টিকিট কেটে ঢুকে যেতে হবে এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারটিতে। আর এটা একদম রয়েছে বিভিন্ন ধরনের ছাড়ের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যত সমস্ত ব্যানার লাগানো হয়েছে সবই একদম বড় বড় ব্র্যান্ডের, এবং সব কিছু ব্র্যান্ডের মধ্যেই রয়েছে যথেষ্ট ছাড়। তাই খুব তাড়াতাড়ি দেরি না করে এই ট্রেড ফেয়ারটিতে চলে আসুন। এই ট্রেড ফেয়ারটি ডিস্ট্রিবিউট করা হয়েছে বিভিন্ন ধরনের হলের মাধ্যমে, আর প্রত্যেকটি হলের মধ্যে রয়েছে এক একটি জায়গার বিভিন্ন ধরনের আইটেমস। প্রথম হলটি, যেটা হল 1, সেখানেই ছিল আফগানিস্তান থেকে আসা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস। এখানে ড্রাই ফ্রুটসের কোনো ধরনের আপনারা অভাব পাবেন না। প্রত্যেকটি ধরনের ড্রাই ফ্রুটস থেকে শুরু করে অন্যান্য খাবারের জিনিস যেগুলো আফগানিস্তানের ফেমাস, সব কিছুই রয়েছে এই ট্রেড ফেয়ারটিতে। এই হল 1-এ ড্রাই ফ্রুটসের পাশাপাশিও রয়েছে মহারাষ্ট্র থেকে আসা বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ মেয়েদের জুয়েলারি কালেকশন। তারপর চলে গিয়েছিলাম আমরা হল 2-তে, আর হল 2-তে রয়েছিল বিভিন্ন ধরনের ফার্নিচারের আইটেমস। বেড থেকে শুরু করে সোফা সেট, দোলনা আর বিভিন্ন ধরনের আইটেমস রয়েছিল এই হল 2-তে। একদম ইউনিক পিস রয়েছে এই ফার্নিচারের জায়গাটিতে। চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ আইটেমস রয়েছে এই হল 2 ফার্নিচার সেটগুলোতে। হল 11-এ রয়েছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডস, কসমেটিক এবং হোম অ্যাপ্লায়েন্সেসের জিনিসপত্র। হল 2 কভার করেই চলে গিয়েছি হল 3-তে, আর হল 3-তে একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো রয়েছে বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেমস থেকে শুরু করে বড় বড় মূর্তি এবং হাতে নির্মিত পেইন্টিংস এবং ওয়াল হ্যাঙ্গিংস। এখানে দেখা যাবে চীনামাটির তৈরি এবং মার্বেলের তৈরি বিভিন্ন ধরনের স্ট্যাচুস, অ্যানিম্যাল স্ট্যাচুস থেকে শুরু করে বুদ্ধার মূর্তি এবং বিভিন্ন ধরনের সেরামিক আইটেমস রয়েছে এই হল 3-তে। চারিদিকে ঘুরে তাকালে বুঝতে পারবেন যে কতটা এক্সক্লুসিভ এবং ইউনিক আইটেম রয়েছে এই ট্রেড ফেয়ারটির হল 3 হল। সেরামিক আইটেমের পাশাপাশি ব্রাস আইটেমসগুলোও ছিল একদমই এক্সক্লুসিভ। এখানে গ্রামোফোন থেকে শুরু করে অনেক কিছু ইউনিক আইটেমস পেয়ে যাবেন আপনারা। ফার্নিচারগুলো তো সত্যিই ইউনিক ছিল। সেরামিক ব্রাজের পাশাপাশি ফ্লাওয়ার্স, যেগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, যেগুলো দিয়ে আপনারা ঘরের একদম ডেকোরেট করতে পারবেন খুবই সুন্দরভাবে, এইগুলো রয়েছিল এই হল 3-এর মধ্যে। আর প্রত্যেকটি ফ্লাওয়ার্সের যেগুলো আইটেমস ছিল এগুলো সত্যিই মনে হচ্ছিল অরিজিনাল আর খুবই সুন্দর। একের পর এক দোকান ঘুরে পেয়ে গিয়েছিলাম আমাদের রিকোয়ার্ড অনেক কিছু জিনিস, তাই পটাপট দেরি না করে সমস্ত কিছু যা যা দরকার ছিল সবই শপিং করে নিয়েছি। হল 3-এর পর হল 4-এ রয়েছে গার্মেন্টস শপ।
এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছে অনেক ভ্যারাইটিস শাড়ি, স্যুট, লেহেঙ্গা এবং ব্লাউজের ইউনিক পিসেস। তারই পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের হাতে কাজ করা ব্যাগস, যেগুলো এসেছে গুজরাটের একদমই নিজস্ব ডিজাইন দিয়ে। তাই এই দোকানটিতে গিয়েও আপনারা মোটামুটি অনেকটা ছাড়ে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্যাগস আইটেমস। তারপর চলে গিয়েছিলাম লাইটস শপে। আর এখানে লাইটগুলো এতই আকর্ষণীয়, এই জায়গাটাই খুব সুন্দর ঝকমক করছিল এই লাইটের আলোগুলোতে। মেয়েদের জন্য এসেছিল এক্সক্লুসিভ কিছু আইটেমস। এখানে মেয়েদের নর্মাল গার্মেন্টস থেকে শুরু করে কিছু ডিজাইনিং ড্রেসেসও রয়েছিল। আপনারা যারা ব্রাস অর্থাৎ পিতলের জিনিস কিনতে ইচ্ছুক, এই ট্রেড ফেয়ারটিতে তো নিশ্চয়ই যাওয়া উচিত, কারণ এখানে পিতলের মূর্তির সঙ্গে সঙ্গে পিতলের বিভিন্ন ধরনের আইটেমস একদমই অনেকটা কমে রয়েছে এবং বিভিন্ন ধরনের আপনাদের ইউনিক পিসেস সাজানোর জন্য ঘরেও পেয়ে যাবেন এই ট্রেড ফেয়ারটিতে। শপিং রিকোয়ারমেন্টের সঙ্গে সঙ্গে এখানে রয়েছে বড় একটি ফুড কোর্ট, যেখানে আইসক্রিম থেকে শুরু করে ফাস্ট ফুড আর বিভিন্ন ধরনের ফুচকা, স্টার্টার অনেক কিছু রয়েছে এই ফুড কোর্টটিতে। তাই শপিং করার পাশাপাশি পেট পুরে খেয়ে নিতে পারবেন এই ট্রেড ফেয়ারটিতে। এই ট্রেড ফেয়ারটিতে শপিং কাউন্টার এতগুলোই ছিল যে একদিনে ঘুরে শেষ করা একদম সম্ভব নয়, তাই আমাদেরও 2 দিন সময় লেগেছিল পুরো কাউন্টারগুলো ঘুরে নিতে। তাই এই ভিডিওটির সেকেন্ড পার্ট আসতে চলেছে অতি শীঘ্রই। সুতরাং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবেন, আর সেকেন্ড ভিডিওটি দেখতে ভুলবেন না।